মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে একটু শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজ সকাল থেকে আবার ঠিকঠাক আছি। তো আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, মেয়েকে ছাতু আর বাদাম খাইয়ে পাঠিয়েছি। খাবে না করছিল, জোর করে খাইয়েছি। আসতে অনেকটা লেট হয়ে যায় জানো তো। আর কালকে তো মেয়ে রাতে ধোসা খেয়েছে, ভাত খায়নি। ভাত করেছিলাম, হাজব্যান্ড খেয়েছে। আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, যার জন্য আমি নামমাত্র একটু ভাত খেয়েছি, আর ভাত ভরা আছে। একটু অনেক রাত করে ভাত করেছিলাম তো ওই ভাত মেয়ে আসলে একটু গরম করবো, মেয়ে আর মা মিলে খেয়ে নেবো। আর কালকে এতটাই শরীর খারাপ ছিল, দেখো এতো বাসনও আমি মাজিনি, তাই এখন মাজবো। রান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু বাসন মাজা হয়নি, এতো বাসন মাজা হয়নি, বাসি বাসন যাকে বলে। তো ঘরটারও গোছাচ্ছি, ওইদিকে সবজিও কাটছি, রান্নাও করছি। আজকে আবার কি বলবো, মেয়ে আমাদের আবার বার্থডে ইনভাইট আছে হাজব্যান্ডের অফিসের একজনের। তো বলছে যে যাবে, তো আমার একদম ইচ্ছে না। আমার যেহেতু শরীরটা ভালো না, আর পার্লারে দেখো যেতে পারছি না, আইব্রোর কি অবস্থা, এই মুখে আমি যেতে চাই না। তারপর শরীর মেন হচ্ছে শরীরটার কথা, শরীরটাও ভালো না। তাই বললাম যে হচ্ছে তুমি মেয়েকে নিয়ে চলে যাও, আমি বাড়িতেই খেয়ে নেবো। তা কী কী রান্না করছে আজকে, যেহেতু সানডে, কী রান্না হচ্ছে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। এখনও বাকি আছে রান্না, সেরকম কিছু হয়নি। ঘুম থেকেও একটু উঠতে দেরি হয়েছে। দেরি বলতে কি, জাগানায় ছিলাম, কিন্তু আলিস্যতে উঠেছি তখন কটা বাজে, 8:30 বাজে এরকম। তো দেখো কী রান্না করছি, আলু আর ভেন্ডি দিয়ে ভাজা, তারপর এখানে করছি ডাল। ডালটা করতাম না, যদি আমি যেতাম জন্মদিনে তাহলে আমি করতাম না। আমি যেহেতু যাবো না, মানে তাই ভাবলাম যে ডালটা থাকলেও শুধু ভাত খাওয়া যাবে, তাই ডালটা টমেটো দিয়ে করলাম। ঘন হয়ে যাবে, একটু পাতলা করতে হবে। আর আমার বার্থডের সময় যে 3 পিস মাছ, কাতলা মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছটা আজকে করে ফেলবে, একবেলা তো হবে। আর এই দেখো কত বাসন, এগুলো এখন মাজবো। আর করেছি হচ্ছে ভেন্ডি বলছি কেন, সরি, পটল ভাজা আর বেগুন ভাজা। মেয়ে এসে ভাত খাবে। আর এখানে আছে শাক, 11টি শাক, এটা ভাবছি করে ফেলবো না, নষ্ট হয়ে যাবে। আর এদিকে তো কালকে তো ঘরটর সব ঝেড়েছি, আজকে এই শুধু বিছনাটা টান করবো। আজকে বালিশের কভার টভারগুলো সব কেচে দিয়েছি, বিছনার চাদরটা ভিজিয়েছি। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, না রোদ না গরম, সুন্দর মেঘলা মেঘলা আকাশ, আর একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে। দারুণ লাগছে, কাজ করতেই মজা লাগছে, খুব ভালো লাগছে। তো এখন বাজে হচ্ছে 11:15। মেয়ে আসার সময় হয়ে গেল। মেয়ে আসলে মা মেয়ে মিলে একটু ভাত খেয়ে নেবো, তারপর বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো কাজগুলো কমপ্লিট করি, তারপর মেয়ে আসুক, তারপর না আবার তোমার সাথে শেয়ার করছি মেয়ে আজকে কী ড্রয়িং করেছে। ওকে, তো এখন আসলো 2টো পার্সেল, আমি খুলবো না, আজকের পার্সেলগুলো মেয়েকে দিয়ে খোলাবো, মেয়ে আসুক তারপর। ঠিক আছে, আমার রাজকন্যা চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে, আর তোমাদের সাথে দেখাবে ও কী ড্রয়িং করেছে। খাতা শেষ হয়ে গেছে। কি ড্রয়িং কর মা? মাংকি, মাংকি, এটা কি? হনুমানজি। কি এঁকেছো বলো, কি এঁকেছো বলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, গুড, ঠিক আছে। ওম নমঃ শিবায়। কি হয়েছে, কি দাঁড়াও কি এটা, কি করছো? লাল পেন দিয়ে কি লিখবে? গুড প্লাস, বাবা তুই কি পার্সেলগুলো খুলবি? সিজন নে, আর ওই নিয়ে এগুলো নিয়ে এখানে বস, একবারে যখন খুলে নে দেখতো। আমিও ভাবছি কি এসছে জানিয়ে, আগে পার্সেলগুলো নিয়ে আয়, যা ওখানে বস, দেখি কি এসছে। হ্যাঁ, ভালো করে আস্তে আস্তে খুলবে যেন ওই জিনিসপত্র না ছিঁড়ে যায়। দাঁড়াও, হ্যাঁ আমি দাঁড়াও, হ্যাঁ ওখান থেকে কাটো, আস্তে আস্তে কাটো, আস্তে ব্যাস জিনিসপত্র যেন না ছিঁড়ে যায়। হ্যাঁ বুঝছে, বেরোবে। কি আছে এটা? ইয়ে, আমার বার্থডে গিফট চলে এসছে। এটা আমার মা দিয়েছে, এখন খুলে দেখতে হবে এটা কিরকম। ওকে, পরে খুলছি। বাবু খোল না, একবারে খোল না, দেখ না। আমার বার্থডে গিফট, এটা আমার মা দিয়েছে আমাকে। মা মানে বাবা, বাবা মানেই মা। আস্তে। এ ছিঁড়ে কাকে দিয়েছি খুলতে, দেখি কেমন এসছে। দাঁড়া বাবা রে, ওকে, এটা পড়ে দেখতে হবে, বুঝেছো, পড়ে দেখতে হবে। ঠিক আছে, ওইটা খোল। এটা কি আছে গেস কর। আমি গেস করতে পারছি, কিছু গেস করতে পারছি। এখন দেখি, আই থিঙ্ক আমার স্ট্যান্ড। ইয়েস,
তো আমি নিজেকে গিফট করেছি। আমার ফোনের স্ট্যান্ডগুলো ভেঙে গেছিলো। ওটা কি বাবা? ও এটা আবার ফোন রাখার, এই তো। যাই হোক, এটা আমার, এই দেখো এইটা আমি নিজেকে নিজে গিফট করেছি, আমার কাজের জিনিস। আমার এক স্ট্যান্ডগুলো ভেঙে যায় শুধু, তাই এই স্ট্যান্ডটা একটু অর্ডার দিচ্ছি। বাবা খোল, বাবা একটু হেল্প কর, এরকম কেন তুই? তো ফ্রেন্ডস, এই যে এই স্ট্যান্ডটা আমি নিয়েছি। ভাঙা তো নাকি? না ভাঙা না, ভাঙা না। যাই হোক, এই স্ট্যান্ডটা আমি নিয়েছি। হ্যাঁ, এটা ফ্রি। এটা হচ্ছে ফোন হোল্ডার, ওই চার্জে বসিয়ে ওরমভাবে সাইডে আছে না। হ্যাঁ খুলবে না এখন, আমি ঠিক লাগাবো। এইটুকু থালাতে অল্প একটু ভাত দিয়েছি তোর 11টার সময়, 11টা একটু পরে, আর 12টা বাজতে চলো। তোর এখন খাওয়া শেষ, তারপর তুই বলছিস খাবো না। হ্যাঁ, চুপচাপ খেয়ে নাও, আর একটু খাও, আর দুবার নাও, আর দুবার খাও, আর দুবার খেয়ে দাও, স্নান করতে যাও। তো ফ্রেন্ডস, এই যে স্ট্যান্ডটা আমি ইউজ করা শুরু করে দিয়েছি, কিন্তু আমার যে জ্যাকেটটা নিলাম সেটা আমার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। আর এদিকে দেখো, বাসন এখনও মাজতে পারিনি, মাছের জন্য অনেক কাজে লেট হয়ে গেল। অনেক মাছ রেখেছি আজকে, অনেক মাছ। কালকে রাতে আমার হাজব্যান্ডকে বলছি, কী গো বোয়াল মাছ খুব খেতে ইচ্ছা করছে, একদম রসা রসা করে। তো বললে না, আমি বলছি ঠিক আছে নিয়ে আসবো। তো আজকে এসছে মাছ দাদা, তো বোয়াল পেলাম বেশ ছোটোর মধ্যে, তো নিয়ে নিলাম। পুরো গোটা বোয়াল নিয়েছি। মেয়ে চিংড়ি মাছ ভালোবাসে, বলছে অল্প, তাও 350 গ্রাম চিংড়ি ছিল। আমি বললাম ছাড়িয়ে দাও, চিংড়িও নিয়ে নিলাম। তা আবার হাজব্যান্ডের জন্য পাবদা নিলাম। 3 জনা 3 রকম মাছ নিয়েছি। তা 12টা বাজে, কখন কি কাজ করবো আমি কিন্তু বুঝতে পারছি না। দুবার খেতে বলেছি বলে দুবারই খাবি? ফুচকা খাওয়ার সময় তো বলিস যে একটা দাদা ফ্রি দাও, তো দুবার খাওয়ার পর একবার ফ্রি খাও। তো এখন মাছগুলো ধোবো, বাসন মাজবো, রান্না করবো, কখন কি করবো ভালো লাগছে না। এদিকে আবার বৃষ্টিও পড়ছে, বিছানা চাদরটা ভিজানো আছে, ওটা ভাবছি কেচেই দিই। আর বেডশিটের কভার, এই পিলো কভারগুলো মেলা আছে, ওগুলো হালকা শুকিয়েছে, ওগুলো ঘরে মেলে দিই। হ্যাঁ, আবার খেয়ে নে না, খাবার ফেলতে নেই। ঠিক আছে চলো, ঝটপট কাজগুলো কমপ্লিট করি। তো ফ্রেন্ডস, আমাদের আবার একটা পার্সেল এসছে, আর সেটা মেয়ে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে হচ্ছে এখন পুজো দিচ্ছিল। তো কেন বলো তো এত ব্যস্ত? ওর নিজের পছন্দের একটা জিনিস অর্ডার দিয়েছে, সেটা মানে এসছে নাকি সেটা দেখার জন্য বেশি ব্যস্ত। তাহলে কোনো সময় পার্সেল খোলার জন্য এত মানে এক্সাইটেড থাকে না। তোরটা কার এটা? আমার এসছে তো, ওটা পড়ে যাবে, বিছানায় পড়ে যাবে কিন্তু। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, এটা আমার বড়দি দিয়েছে আমাকে। চলো তোমাদের খুলে দেখাই। তোরটাও চলে আসবে আজকে, সব যখন একসাথে এসছে এটাও চলে আসবে, ঠিক আছে, নো টেনশন। হ্যাঁ রে বাবা, তোরটাও আজকেই চলে আসবে। তো আমি হচ্ছে এই প্লাজোটা, মানে কাজ করা, ভালো লাগছে না কেন রে? সুন্দর লাগছে। তো আমার একটা কুর্তি আছে, ওর সাথে পরার জন্য আমি এই প্লাজোটা অর্ডার দিয়েছি। তো এই প্লাজোটা আমাকে আমার বড়দি দিয়েছে বার্থডেতে। থ্যাংক ইউ বড়দি। তো মিঠির মন খারাপ, মিঠির জিনিসটা আসেনি, টেনশন নেই, আজকেই সব একসাথে যখন অর্ডার দেওয়া হয়েছে আজকেই চলে আসবে, নো টেনশন। ওকে, এসছে পার্সেল, দেখতে এবার কি আছে, দেখ এবার কার্ডটা এসছে। খোল দেখি, খোল। এত এক্সাইটেড বাবা রে বাবা, ওর এই নিজের পছন্দ করা এই জিনিসটা অর্ডার দেওয়া হয়েছে, এর জন্য এত খুশি আমার মেয়েটা। চল দেখি, তাও তো তোর সাইজের পাইনি, মানে সব থেকে ছোট যেটা হয়, মানে এক্সএস, তাই তো? এস, প্রথমে তো এস তো সব থেকে ছোটো, তার থেকেও ছোটো, মানে ওর সাইজের পাইনি এই জিনিসগুলো। তো সব দেখা যাক, যদি গায়ে হয় তো ভালো কথা, নাহলে ফিটিংস করে কেটে কুটে ওকে, ওর মনের যখন এত শখ, ওর পছন্দের জিনিস অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, যার জন্য এত খুশি, এত অপেক্ষা করছে দেখো। দেখ, তো আমার মেয়ের নাকি এই কুর্তিগুলো পরতে খুব ইচ্ছে, এতদিন তো বলেনি, হঠাৎ করেই বলছে। সেই যে কাজ করা থাকে না, তো ব্ল্যাকই পরবে ওর ব্ল্যাক হচ্ছে ফেভারিট কালার। দেখি বাবা, পর, জামার ওপর দিয়েই পর, দেখি। দেখি পর না, হয়ে যাবে, একটু ফিটিংস করলে হয়ে যাবে। দেখি পর, সিজারটা পরে রাখ, হ্যাঁ পরে নাও, এর ওপর দিয়েই পরো। দেখি তাও ফিটিংস করে দেবো। খুশি? এখন দেখো, পরে দেখো, দেখি হয়ে যাবে, একটু ফিটিংস করতে হবে। এইভাবে না, মাথা এইভাবে না, কি আশ্চর্য। এই এনে মাথায় ঢোকা, এটা হ্যাঁ মাথায় ঢোকা। বাবারে বাবা, এইটার জন্য কত অপেক্ষা, কান্না কাটি, মুখ ভ্যাচকানি, হ্যান্ড ভ্যাচকানি। দেখি এরকমই ডিজাইন দিয়েছিলাম বাবা। হ্যাঁ, এরকম তো বড়দের পাওয়া যায়, তাও ওকে বলেছিলাম বাবু যদি না হয় আমি তোকে পিস কিনে বানিয়ে দেবো, যেখান থেকেই হোক পিস খুঁজে নিয়ে এসে তোকে বানিয়ে দেবো।
তো এটা যদি দেখি, এটা যদি ওর পছন্দ হয় তাহলে এটা একটু সুতো যে ইয়ে কাজ করা না, দেখি নিচু কর, অনেকটাই বড় তাই না? ফিটিংস করবে এটা? এটা কি রাখবি? রাখবি? তাহলে ফিটিংস করে দেবো। হ্যাঁ, ফিটিংস করলেই হয়ে যাবে মাম্মা। যদি আমি এরকম পিস না পাই তুমি এটা রেখে দাও, ঠিক আছে? আমি টেলারের দোকানে গিয়ে মানে ফিটিংস করে নিয়ে আসবো। ওকে, ওই সেলাই করলে ঠিক হয়ে যাবে। তোমার পছন্দ কি? হাতা কিন্তু এত বড়ই থাকবে, এটাই বেশি ভালো লাগছে। না না না, এটাই ভালো লাগছে দেখতে। তোর পছন্দ হয়েছে? ঠিক আছে, খোলো, আজকে নিয়ে যাবো টেলারের দোকানে, ঠিক আছে? খুলে ফেলো, খুলে ফেলো। কবে থেকে আমাকে বলছে মা, এইভাবে না বাবা, ছিঁড়ে যাবে। কবে থেকে বলছে মা তোমরা পড়ো না, এরকম একটা আমাকে কিনে দাও না, আমার ভীষণ শখ। আমি কিন্তু ব্ল্যাক নেবো। হ্যাঁ ঠিক আছে। তো অনেক খুঁজে 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 ওর সাইজের তো পেলাম না, বাচ্চাদের এরকম নেই। লাস্টে বড়দের ইয়ের থেকে সব থেকে ছোটো জিনিসটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এক্স আর এস এই একসাথে যেটা। তো যাই হোক, পছন্দ? পছন্দ? ঠিক আছে, ওকে। তো তোমাদের বললাম না যে এইটা আমি ভাবছিলাম চেঞ্জ করবো, তো না, এটা আমি রাখবো, থাক। আর ব্ল্যাক, বাবা ফোকাস নিচ্ছে না, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসছে। হ্যাঁ, তো থাক, তোর ফিটিংস করে দেবো, ঠিক আছে? যাও। হ্যাপি? কালো বাবা, আর কি কি বল, আর কি কি? এটা পরবি কোন কি দিয়ে? তুমি বলো কি লেগিংস? সাদা লেগিংস দিয়ে পরবি। আর কি? কালো চুড়ি দিতে হবে? আমারটা তোর হয় নাকি তাই? ঠিক আছে, আমি তোকে কিনে দেবো। তোর কি কি শখ আছে বল, আর কি কি বল। আর এর সাথে কানের কি পরবি? আমার একটা ব্ল্যাক কালারের ছোট্ট ঝুমকো আছে, ওটা এখন না, পরে 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 এখন তুমি পুজোটা দিয়ে দাও, পরে, ঠিক আছে? আমি পরে। এ বাবু টাকা, ব্ল্যাক কালারের নেল পলিশ পরবি, ঠিক আছে? ব্ল্যাক কালারের নেল পলিশ পরবি, ব্ল্যাক কালারের চুড়ি তোকে কিনে দেবো, ওকে? দিয়ে দেবার কি করবি? হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর ওই গানে নাচ করবি? হ্যাঁ, নাচ করবি? ঠিক আছে, যা 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 পুজো দিতে যা। এই দেখো 1:45 বেঁচে গেল আমাদের এই মা মেয়ের ইয়ার কি করতে করতেই। যাও, ঠিক আছে, ওকে ওকে। সবাই ভালো বলেছে, তুমি নাচটা আমরা রিলস করেছি আমার মেয়েকে দিয়ে, তো সবাই ভালো বলেছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তোমরা লিখেছো কেন? আমার থেকে আমার মাম্মা বেশি ভালো লাগে। আমি ভালো করি। এখন সাজুগুজু করছে, ও যাবে এখন বার্থডে পার্টিতে। দেখো একা একাই সাজুগুজু করছে। তো এই ড্রেসটা পরেছে, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে বললাম ফুল প্যান্ট পরে নিতে। দেখেছো একা একা কাজল করছে। বলি বাবালি, দেখি দেখি কেমন লাগছে, একটু দেখাও। সুন্দর লাগছে তো। সবাইকে গুড নাইট বলে দাও, টাটা বলে দাও। আর করবো না, আর করবো না, টাটা বলে দাও, গুড নাইট করে দাও, বাই। সুন্দর লাগছে? কি আছে দেখি, আর কি আছে এর ভেতর? তো স্কেল পেন্সিল এগুলো আছে। আচ্ছা, সব আছে। হ্যাঁ, আর অনেক কিছু দিয়েছে তো বাবা, কালার পেন্সিল তো অনেক কিছু দিয়েছে। চলো এইবার হচ্ছে গুড নাইট। মেয়ে আসলো পার্টি করে, চলো বাবা এবার গুড নাইট করে দাও। গুড নাইট।